আসসালামু আলাইকুম। আজকে একটা পবিত্র ঈদের দিন। আমি কাউকে আজকে ঈদ মোবারক জানাতে পারবো না, সেই ভাষা আমার নেই। সবার কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা দেখা মাত্র একটু শেয়ার করে দিবেন। আর এই জিনিসটা আজকে দেখেন, একটা ভিডিও আমি দেখাচ্ছি, এই ভিডিওটা একটু দেখবেন, দেখে যে এটা কতটুকু আমাদের একজন মুসলমানের মানে মুসলমান হয়ে আমরা কতটুকু এটা কাম্য, এটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে একটা ঈদের দিন, আমি ঈদের কাজ সেরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তার ভিতর দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে। কিন্তু দেখুন, জড়ো হয়ে এই মানুষগুলো কি করতেছে বা কি দেখতেছে, আমি সামনে গিয়ে দেখি এই অবস্থা। আপনারা একটু দেখুন। হ্যাঁ, এই যে আপনার এই যে বাসার নাম্বারটা একটু দেখুন। এই বাসাটার সামনে এই যে বাচ্চাটা ফালায় থয়ে গেছে, একদম রাস্তার ব্রিজটা দেখেন, এটা পুরোটা একটা সড়ক, এখান দিয়ে বিভিন্ন রকমের মানুষ চলাফেরা করে। এই অবস্থায় দেখুন এই যে বাচ্চাটা এখানে ফালে রেখে গেছে। আল্লাহ, দেখুন মানুষের কতটুকু চিন্তা, কতটুকু ধারণা। আচ্ছা, এই যে বাচ্চাটা ফালাইছে, আব্বু কিছু বলতে পারেন? বলেন তো কিছু। আমরা তো কিছু জানি না ভাইয়া। এটা এই যে কাজটা, এটা কি কোনো কাম্য? এটা আজকের একটা ঈদের দিন। আমরা তো মনে করি যে ফেলাইছে তারে মনে করেন যে ইচ্ছা মতো শাস্তি দেওয়ার দরকার। তো চিন্তা করেন, এই যে একজন আঙ্কেল, আপনার কিছু বলার আছে? এই যে দেখেন এটা কি অবস্থা, চিন্তা করছেন তো? এই যে সবাই দেখেন, পুরো মানুষ। হ্যাঁ, 3 দিন শাস্তি দেওয়া উচিত। দেখেন একটা বাচ্চা, যে একটা ওর বয়স হয়তো 7 থেকে 8 বছর হবে, ও পর্যন্ত একটা শাস্তি দাবি করতেছে। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, এটা কখন থেকে দেখতেছো? সকাল যেমন 12:30 তখন দিয়ে দেখতেছি। এইটাই সকাল থেকে এই অবস্থা। জি, চিন্তা করেন কতটুকু খারাপ অবস্থা। আমার তো দেখা গায়ের লোম দাঁড়িয়ে গেছে যে এরকম একটা বাচ্চা, এই ছেলেটা হয়তো ভবিষ্যতে বড় ধরনের কোন একটা এই দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াইতো, বা ওর দ্বারা অনেক মানুষের হয়তো বা উপকার হতো। দেখুন বাচ্চাটা একটু দেখুন, দেখুন কি অবস্থা। আমাদের এই দেশের আমাদের 95% মুসলমানের দেশে যদি এরকম হয়, তাহলে বলেন দেশের মানুষের বিবেক বা কোথায় গিয়ে দাঁড়াবে, তার মানুষ কি করবে? এটা আসলে দেখুন কি অবস্থা। সব মানুষজন এই যে আসতেছে, দেখতেছে, হ্যাঁ দেখতেছে। দেখুন যে মানুষ কি, দেখুন প্রত্যেকটা মানুষ এই বিষয়টাকে ঘৃণা করতেছে। তো এটা 5-6 মাস হবে, 5-6 মাস হবে আন্টি। হ্যাঁ, দেখুন 5-6 মাসে এই যে হাত হইছে, পা হইছে, হ্যাঁ চোখও আপনার হয়ে গেছে, শুধু ফুটে না, কানও হইছে, এই যে কানও হইছে। দেখুন এই যে পা হইছে, হাত হইছে, বুকে এই যে খাঁচাগুলো দেখুন, এই যে খাঁচাগুলো কিন্তু দেখা যায়, এই যে খাঁচাগুলো বন্ধ দেখা যায়। কান আছে, এই যে চোখ, নাকগুলো দেখা যাচ্ছে, নাকগুলো দেখা যাচ্ছে। আল্লাহ, তুমি এদের বিচার করো। দেখেন না, এখানে সিসি ক্যামেরা থাকলে হয়তো জুম করে দেখা যায় তো যে এখানে কে ফালাইছে এই জিনিসটাকে। এখানে সিসি ক্যামেরা কি কারো বাসায় নাই? এখানে সিসি ক্যামেরা থাকলে হয়তো এটা কে এই ঘটনা ঘটাইছে দেখতে পারতো। তো আসলে কি বলবো, আপনাদের কাছে এই বিচার ছিল। আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার যেহেতু কেউ না ঘটাতে পারে, অন্তত একটা জীবন আমরা কখনো একটা জীবন দিতে পারবো না বা দিতে পারিও না। সৃষ্টিকর্তা এই জীবনের মালিক, উনি নেওয়ার দেওয়ার মালিক, অথচ আমরা মানুষ হয়ে একটা বাচ্চার জীবন নষ্ট করে দিলাম, একটা প্রাণ নষ্ট করে দিলাম। হয়তো দুর্ঘটনা যদি হয়েও যেত, এই বাচ্চাটা বড় হয়ে সৃষ্টি করার পরে অন্য কোথাও দিয়ে দিতে পারতো, কিন্তু সেটাও করলো না, একদম জীবনটা ধ্বংস করে এরকম একটা রাস্তার ভিতরে। আপনারা দেখেন, যাই হয়েছে, যদি মরেও যায় অন্তত আপনার কি বলে মাটি দিয়ে ফেলতে পারতো, যে আশেপাশে কবরস্থান আছে বা মাটি দেওয়া যেতে পারতো, কিন্তু এরকম সরাসরি রাস্তার মাঝখানে এইভাবে ফেলে দেওয়াটা আমার আসলে কতটুকু কাম্য আমার ধারণা নেই। তো আপনারা সবই বুঝতেছেন, দেখতেছেন, দেখুন। ধন্যবাদ সবাই, ভিডিওটা যারা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে অন্তত তাদের মনে একটু একটা বাচ্চার জন্য আন্তরিক ভারসাম্য জমে রাখতে পারে, যে তারা যেন দেখতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করে দিবেন, এরকম যেত আর কোনো লোক না করতে পারে। আর যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।